Our next guest, of course, he's the founder of Channel S. আমি কথা বলছি জনাব মাহি ফিরদৌস জলিল। এখন উনি মূল্যবান মতামত রাখবেন, স্পেশালি এই বছরের যে হাজ কনফারেন্স 2025, in fact the second Hajj conference of Channel S, Hajj conference 2025. Janab Mahi Firdaus Jalil, if I can kindly request you to come over to the stage and share a few words related to this year Hajj conference. অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সব ভালো আছেন? আলহামদুলিল্লাহ। প্রথমেই আপনারা সবরে ওয়েলকাম জানাইলাম যে আপনারা সেকেন্ড কনফারেন্সের দাওয়াত আইসেন, যদিও ছোট্ট পরিবেশে, বাট আপনারা সবার সহযোগিতার দরকার আছে এবং আপনারা সব আইসেন। আল্লাহ আপনার এই কষ্টরে কবুল করুক। আমিন। তারপরে কইতে হইব এই বছর যেবা যারা মুসলমানরা পৃথিবীর হজর উদ্দেশ্যে গেছেন, আজ থেকে শুরু করা এই 10 দিন গেছেন গিয়ে নিয়ত করিয়া তার হজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করতে। আমিন। আমরা মাঝে আজকে অনেক বুজুর্গ হলা আছেন, বড় স্কলার হলা আছেন, যারা ইসলাম নিয়ে চিন্তা করেন। আমরা তো আসলে তারা সামনে তুলনামূলক বেশি কিছু মাথার সম্ভব হইতো নাই। তারপরে এই ছোটো আকারে কইতে হইব যে হজ আসলে খালি অর্থর দিকে নয়, শারীরিক, আর্থিক এবং মানসিক সব কিছু মিলাইয়া এমন এক ইবাদত, এই 5 পিলারের ইবাদতের মাঝে যে ইবাদত খালি পয়সায় কাম হয় না, নিজের লাগে। আমরা এই কমিউনিটির মাঝে আমরা যখন জোয়ান থাকি, শক্তি থাকে, তখন আমরা এই হজ করার চিন্তা করি না। মেজরিটি চিন্তা করি যখন বেমার হয়ে যায়, অসুস্থতা হয়ে যায়, অথবা হুইল চেয়ারও গিয়া করার। আপনারা সবর গেছে আমার চাওয়া রইল যে আপনারা মসজিদ মাদ্রাসার এইসব জিনিস করতে হইব যখন আমরা শক্তি থাকে, যখন আমরা পূর্ণাঙ্গভাবে যাইতাম পারি, আর একজনের উপরে ডিপেন্ড করতাম পারি না। ঠিক তেমনি করি আমি ওটাও কইতাম চাইলাম যে হজ করার আগে রাইট মসজিদ ও রাইট ইমামর কাছ থেকে বোঝার দরকার। 19 কারণে নমাজও ভুল হয়, হজও যদি আপনারা ভুল করিলেন তাহলে তো আসলে এত কষ্ট করি, এত উপার্জনের পয়সা দিয়া, এত শ্রম দিয়া ভুল না করাটাই বেস্ট। আল্লাহ কবুল করতা, ভুল করলেও মাফ চাইতা। বাট আমি মনে করি যে আপনারা চেষ্টা করতে হজ গিয়া ভুল না করার, বিকজ অনেকেই তোমার হজে অনেক রকমের ভুল করেন, যদিও সিস্টেম আছে, কিন্তু তারপরেও তোমার শিকার দরকার। এবং আরেকটা জিনিস আমরা লক্ষ্য করি আমরা কমিউনিটি, যে সব অর্থগুলো একটু চিন্তা ভাবনা করিয়া হালাল উপার্জনের পয়সা দিয়ে হজে যাওয়ার চেষ্টা করবা, যদিও ডিফিকাল্ট আমি মনে করি তারপরেও। কারণ হালাল উপার্জন না হইলে তো এত শ্রম, এত কষ্ট, আর এখন তো আর আগের মতো হজ নাই, অনেক পয়সা লাগে হজে যাইতে। সো হালাল পয়সা দিয়ে যাইবা যাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেন। আপনার সবরে ধন্যবাদ। আমার লাগি দোয়া করবা, ভুল হইলে ক্ষমা করে দিবা। আসসালামু আলাইকুম।